আমাদের ফেসবুকের তথাকথিত ক্রাইবেবিদের রং বদলানো দেখছেন? ওসমান হাদি মারা যাওয়ার পর থেকে নির্বাচন পর্যন্ত প্রতিদিন ফেসবুক খুললেই স্ট্যাটাসের বন্যা। হাদিকে ভুলতে দেব না। দেশে যে কোনো জাতীয় ইস্যু আসুক, সেখানে হাদিকে 1 মিনিটের জন্য টাইমলাইন থেকে হারাতে দেওয়া যাবে না। জুমা, জাবের সহ একদল লোক প্রতিদিন টকশোতে গিয়ে লাইভে যেভাবে কান্নাকাটি করত, মনে হতো হাদির জন্য তাদের কইলজা ফেটে যাচ্ছে। কিন্তু টুইস্টটা খেয়াল করেছেন? যেই না হাদির খুনিরা ধরা পড়ল, অমনি এই কান্নাকাটি পার্টির সবার বেলুন একেবারে ফুস। হঠাৎ সবার এমন জ্বালাপড়া শুরু হলো যে হাদির বিচার নিয়ে এদের আর কোনো আগ্রহই নাই। এখন এই ইস্যুটা টাইমলাইন থেকে হারিয়ে গেলে এরা যেন হাঁফ ছেড়ে বাঁচে। কেন ভাই? খুনিরা ধরা পড়লে তো আপনাদের খুশি হওয়ার কথা ছিল, নাকি? আসল রহস্য ফাঁস করে দিয়েছেন হাদির নিজের ভাই শরীফ ওমর হাদি, যিনি নিজেই এখন সবচেয়ে বড় হাদি ব্যবসায়ী। বিসিএস ক্যাডার বা কূটনৈতিক কোন রকম পূর্বযোগ্যতা না থাকার পরও ভাইয়ের মৃত্যুর সেন্টিমেন্টকে পুঁজি করে যিনি বাগিয়ে নিয়েছেন যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিবের মতো হাই প্রোফাইল সরকারি পদ। তিনি সরাসরি স্ট্যাটাস দিয়ে নাম নিচ্ছেন আমিরে জামায়াতের পিএসের। ব্যাস, সত্যটা যখনই নিজেদের ঘরের দিকে ধেয়ে আসলো, আপনাদের বিপ্লব উধাও। সবচেয়ে বড় কথা যে হাদিকে 5ই আগস্ট পর্যন্ত দেশের কেউ চিনতই না। সে হঠাৎ করে এত টাকা পেয়ে কালচারাল সেন্টার আর ফাউন্ডেশন খুলল কিভাবে? তার টাকায় এই খেলা চলছিল। সব দেখে তো এখন স্পষ্ট মনে হচ্ছে হাদিকে নিয়ে যারা এতদিন কোটি টাকার হাদি ব্যবসা করছিল, তাকে আসলে ওরাই হত্যা করিয়েছে। লাশ বিক্রির এই দোকান এবার বন্ধ করেন ভাই, পাবলিক সব বুঝে গেছে। মাঝখান দিয়ে কষ্টে আছে কবি নজরুল।